শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা তৃতীয় পরিচ্ছেদ। শ্রী চৈতন্য প্রভুম বন্দে যৎপাদাশ্রয়বীর্যতঃ সংঘৃণ্যাত্যাকরব্রাতাদজ্ঞ সিদ্ধ্যান্ত সন্মুনীন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তৃতীয় শ্লোকের অর্থ কইল বিবরণ, চতুর্থ শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। বিদগ্ধ মাধবে 1-2। অনর্পিত চরিম চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নতোজ্জ্বলরসাম সভক্তি শ্রিয়ম। হরিঃ পুরটসুন্দরদ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয়কন্দরে স্ফুরতু বষ্টশচীনন্দন। পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, গোলকে ব্রজের সহ নিত্য বিহার। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগ গেলে তাহারও অন্তর। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণেরও প্রকাশে। দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারিরস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। দাস সখা পিতামাতা প্রেয়সীগণ লইয়া, ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজভাব পাইতে নাহি শক্তি। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া, বৈকুণ্ঠকে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। সার্ষ্টি সারূপ্য আর সামীপ্য সালেক্য, সাযুজ্য নালয়ে ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। যুগ ধর্ম প্রবর্তামু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখামু সবারে। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। শ্রীমদ্ ভগবদ গীতায় 4th অধ্যায় 7ম শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। 4th অধ্যায় শ্লোক 8। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীমদ্ ভগবদ গীতায় 3য় অধ্যায় 24 শ্লোক। উৎসিদেয়ুরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহম, শঙ্করস্য চ কর্তাস্যাম উপহন্যাম ইমা প্রজাঃ। 3:21। যদ ভগবদ্গীতা। শ্রীমদ্ ভগবদ্গীতা 3য় অধ্যায় 21 নম্বর শ্লোক। যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরো জনঃ, সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে।
যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। লঘু ভাগবতামৃতে 5/37 নম্বর শ্লোক। বিল্বমঙ্গল বাক্য। সন্তবতার বহব পঙ্কজনাভস্য সর্বতো ভদ্রাঃ, কৃষ্ণাদন্য কো বা লতাস্যোপি প্রেমদো ভবতি। ভগবান পঙ্কজনাভের অনেক মঙ্গলময় অবতার হউন না কেন, কৃষ্ণ ব্যতীত লতা অর্থাৎ আশ্রিত জনের প্রেমদাতা আর কে আছে? তাহাতে আপন ভক্ত গণ করি সঙ্গে, পৃথিবীতে অবতরি করিমু নানা রঙ্গে। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, কলমশ দিরস নাশে, কলমশ দিরদ নাশে যাহার হুঙ্কারে। প্রথম লীলায় তার বিশ্বম্ভর নাম, ভক্তিরসে ভরিল ধরিল ভূতগ্রাম। ডুভৃং ধাতুর অর্থ পোষণ ধারণ, পুষিল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন। শেষ লীলায় নাম ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ জানায় সব বিশ্ব কইল ধন্য। তার যুগাবতার জানি গর্গ মহাশয়, কৃষ্ণের নামকরণে করিয়াছে নির্ণয়। শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধ 8ম অধ্যায় 13 নম্বর শ্লোক। আসন বর্ণাস্ত্রয় হস্য গৃহ্ণতনুযুগম তনু, শুক্ল রক্তস্তথাপিত ইদানীম কৃষ্ণতাম গতা। তোমার এই বালক শুক্ল, রক্ত ও পীতবর্ণ অন্য 3 যুগে ধারণ করেন, অধুনা দাপরে কৃষ্ণবর্ণ প্রাপ্ত হইয়াছেন। শুক্ল রক্ত পীতবর্ণ এই 3 দূতি সত্য ত্রেতা কলিকালে ধরেন শ্রীপতি। ইদানিং দাপরে তিহ হইলা কৃষ্ণবর্ণ, এই সব শাস্ত্রাগম পুরাণের মর্ম। শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধ 5ম অধ্যায় 27 নম্বর শ্লোক। দ্বাপরে ভগবান শ্যাম পীতবাসা নিজায়ুধ, শ্রীবৎসাদিভিরঙ্কৈশ্চ লক্ষণৈর উপলক্ষিতঃ। দাপর যুগে ভগবান শ্যামবর্ণ, পীতবাস, বংশী ইত্যাদি নিজায়ুধধারী শ্রীবৎসাদি অঙ্কযুক্ত এইরূপে উপলক্ষিত হন। কলিযুগে যুগধর্ম নামেরও প্রচার, তথি লাগি পীতবর্ণ চৈতন্যাবতার। তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর, নবমেঘ যিনি কণ্ঠধ্বনি যে গম্ভীর। দৈর্ঘ্য বিস্তারে যেই আপনার হাত, চারিহস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। ন্যাগ্রধ পরিমণ্ডল হয় তার নাম, ন্যাগ্রধ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। আজান উলম্বিত ভুজ কমল লোচন, তিল ফুল যিনি নাসা সুধাংশু বদন। শান্ত দাস্য কৃষ্ণ ভক্তি নিষ্ঠাপরায়ণ, ভক্তবৎসল সুশীল সর্বভূতে সম। চন্দনের অঙ্গদবালা চন্দনভূষণ, নিত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন। এই সব গুণ লইয়া মুনি বৈশম্পায়ন, সহস্র নামে কইল তার নাম গণন। 2 লীলা চৈতন্যের আদি আর শেষ, 2 লীলায় চারি চারি নাম বিশেষ। মহাভারতে দান পর্বে 127 অধ্যায়ে সহস্র নামে 92 ও 75। সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি, সন্ন্যাস কৃষ্ণ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। সুবর্ণবর্ণ গলিত হেমবৎ অঙ্গ, সর্বাঙ্গ সুন্দর গঠন, চন্দনমালা শোভিত, এই 4টি গৃহস্থলীলায় লক্ষিত। সন্ন্যাস আশ্রমী, হরি রহস্য আলোচন রূপ, সমগুণ বিশিষ্ট, হরিকীর্তন রূপ মহাযজ্ঞে দৃঢ়নিষ্ঠ, কেবলাদ্বৈতবাদী অভক্ত নিবৃত্তিকারিণী,
শান্তিলব্ধ মহাভাবপরায়ণ। ব্যক্ত করি ভাগবতে কহে বারবার, কলিযুগে কৃষ্ণ নাম সংকীর্তন সার। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায় 32 নম্বর শ্লোক। কৃষ্ণবর্ণম তিষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈঃ সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধস। যার মুখে সর্বদা কৃষ্ণ বর্ণ, যার কান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌর, সেই অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ পরিবেষ্টিত মহাপুরুষকে সুবুদ্ধিমান ব্যক্তিগণ সংকীর্তন যজ্ঞের দ্বারা যজন করে থাকেন। শুনো ভাই, এই সব চৈতন্য মহিমা এই শ্লোকে কহে তার মহিমার সীমা। কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে, অথবা কৃষ্ণকে তিহ বর্ণে নিজ সুখে। কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ দ্বৈত প্রমাণ। কৃষ্ণ বিনু তার মুখে নাহি আইসে আন। কেহ তারে বলে যদি কৃষ্ণ বরণ, আর বিশেষণে তারে করে নিবারণ। দেহ কান্তে হয় তেহ অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বরণে তার করে কহে পীত বরণ। স্তবমালায় দ্বিতীয় চৈতন্যাষ্টকে 1 নম্বর শ্লোক। কলৌজম বিদ্বাংসঃ স্ফুটমতি যজন্তে দ্যুতিভরাৎ অকৃষ্ণাঙ্গম কৃষ্ণম মখ বিধিভীর উৎকীর্তনময়ী। উপাস্যঞ্চ প্রাহুর্জমখিল চতুরাশ্রমজুষাম সদেবশ্চৈতন্যাকৃতিরতিতরাম ন কৃপয়তু। প্রত্যক্ষ তাহার তপ্ত কাঞ্চনের দুটি, যাহার ছটায় নাশে অজ্ঞান তমস্ততি। জীবের কলমশতম নাশ করিবারে অঙ্গ উপাঙ্গ নানা অস্ত্র ধরে। ভক্তির বিরোধী কর্ম ধর্ম বা অধর্ম, তাহার কলমশ নাম সেই মহাতম। বাহুতুলি হরিবলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমশনাশ প্রেমেতে ভাষায়। স্তবমালায় দ্বিতীয় চৈতন্যাষ্টকে 8 নম্বর শ্লোক। স্মিতালোক শোকম হরতি জগতাম যস্য পরিত গিরান্তু প্রারম্ভ কুশল পটলিম পল্লবয়তি পদালম্ভ্যকম বা প্রণয়তি নহি প্রেম নিবহম সদেবশ্চৈতন্যাকৃতিরতিতরাম ন কৃপয়তু। শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন, তার পাপ ক্ষয় হয় পায় প্রেমধন। অন্য অবতারের সব সৈন্য শস্ত্র সঙ্গে, চৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গ উপাঙ্গে। স্তবমালায় প্রথম চৈতন্যাষ্টকে 1। সদোপাস্য শ্রীমান ধৃত মনোজকায়ৈ প্রণয়িতাম বহুভির্গির্বাণৈর গিরিশ পরমেষ্ঠি প্রভৃতিভিঃ সভক্তেভ্য শুদ্ধাম নিজ ভজন মুদ্রাম উপদিশন সচৈতন্য কিম মে পুনরপি দৃশোর্যাস্যতি পদম। অঙ্গপাঙ্গ অস্ত্র করে সকার্য সাধন। অঙ্গ শব্দের অর্থ আর শুনো দিয়া মন। অঙ্গ শব্দে অংশ কহে শাস্ত্র প্রমাণ। অঙ্গের অবয়ব উপাঙ্গ ব্যাখ্যান। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে 14 নম্বর অধ্যায় 14 শ্লোক। নারায়ণস্তম নহি সর্বদেহিনাম আত্মাস্য ধীশাখিল লোকসাক্ষী নারায়ণ অঙ্গম নরভূজলায়নাৎ তচ্চাপি সত্যম ন তবৈব মায়া। জলশায়ী অন্তর্যামী যেই নারায়ণ, সেহ তোমার অংশ তুমি মূল নারায়ণ। অঙ্গ শব্দে অংশ কহে সেহ সত্য হয়, মায়া কার্য নহে সব চিদানন্দময়। অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের 2 অঙ্গ, অঙ্গের অবয়ব কহিয়ে উপাঙ্গ। অঙ্গপাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে, সেই সব অস্ত্র হয় পাষণ্ড দলিতে। নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর,
অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। শ্রীবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া দুই সেনাপতি বুলেন কীর্তন করিয়া। পাষণ্ড দলন বানা নিত্যানন্দ রায় আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পলায়। সংকীর্তন হুঙ্কারে পাপ সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞতারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞসার। কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম যেই কহে সে পাষণ্ডী দণ্ডে তারও যম। ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে এ শ্লোক জীবগোসাই করিয়াছেন ব্যাখ্যানে। ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে এ শ্লোক জীবগোসাই করিয়াছেন ব্যাখ্যানে। তত্ত্ব সন্দর্ভে 2 অন্তঃকৃষ্ণম বহির্গৌরম দর্শিতাঙ্গাদি বৈভবম কলৌ সংকীর্তনাদ্বৈ স্ম কৃষ্ণ চৈতন্যমাশ্রিতঃ। অঙ্গ উপাঙ্গাদি বৈভব লক্ষিত, ভিতরে সাক্ষাৎ কৃষ্ণ, বাহ্যে গৌরস্বরূপ কৃষ্ণ চৈতন্যকে কলিযুগে সংকীর্তনাদি অঙ্গের দ্বারা আশ্রয় করিতেছি। উপপুরাণেহ শুনি শ্রীকৃষ্ণ বচন কৃপা করি ব্যাস প্রতি করিয়াছেন কথন। উপপুরাণে অহমেব ক্বচিৎ ব্রহ্মণ সন্ন্যাসাশ্রমমাশ্রিত হরিভক্তিম গ্রাহয়ামি কলৌ পাপ হতান্নরান। হে ব্রহ্মণ, কোনো বিশেষ কলিযুগে আমি সন্ন্যাস আশ্রম আশ্রয়পূর্বক পাপহত মানব সকলকে হরিভক্তি প্রদান করিব। ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ চৈতন্য কৃষ্ণ অবতার প্রকট প্রমাণ। প্রত্যক্ষে দেখো নানা প্রকট প্রভাব অলৌকিক কর্ম অলৌকিক অনুভাব। দেখিয়া না দেখে যত অভক্তের গণ উলুকে না দেখে যেন সূর্যেরও কিরণ। আলবন্দারু যমুনাচার্য স্তোত্ররত্নে কৃত স্তোত্ররত্নে 15 ত্বাম শীল রূপ চরিতৈ পরম প্রকৃষ্টৈঃ সত্যেন সাত্ত্বিকতয়া প্রবলৈশ্চ শাস্ত্রৈঃ প্রখ্যাত দৈব পরমার্থবিদাম মতৈশ্চ নৈবাসুর প্রকৃতয় প্রভবন্তি বদ্ধুম। হে ভগবান, তোমার অবতার তত্ত্বজ্ঞ পরমার্থবিদ ব্যাসাদি ভক্তগণ প্রবল সাত্ত্বিক শাস্ত্র দ্বারা তোমার শীল রূপ চরিত্র ও পরম সাত্ত্বিক ভাব লক্ষ্য করিয়া তোমাকে জানিতে পারেন, কিন্তু রজস ও তমস গুণ বিশিষ্ট অসুর প্রকৃতি জীবগণ তোমাকে জানিতে সমর্থ হয় না। আপনার লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানয়ে তাহারে। আলবন্দারু যমুনাচার্যকৃত স্তোত্ররত্নে 18 নম্বর শ্লোক। উল্লঙ্ঘিত ত্রিবিধ সীম সমাতিশায়ী সম্ভাবনম তব পরিব্রোড়িম স্বভাবম মায়া বলেন ভবতাবি নিগুজ্যমানম পশ্যন্তি কেচিদ অনিশম তদ অনন্য ভাবঃ। হে ভগবান, দেশ কাল চিন্তা এই 3টি সীমা দ্বারা সমস্ত বস্তুই সীমাবদ্ধ, কিন্তু তোমার গূঢ় স্বভাব সম ও অতিশয় শূন্য হওয়ায় উক্ত ত্রিবিধ সীমাকে অতিক্রম করিয়া বর্তমান আছে। মায়াবল দ্বারা তুমি ওই স্বভাবকে আচ্ছাদন করো, কিন্তু তোমার অনন্য ভক্তগণ সর্বদা তোমাকে দর্শন করিতে যোগ্য হন। অসুর স্বভাব কৃষ্ণে কভু নাহি জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জনস্থানে। পদ্মপুরাণে দৌভূত স্বর্গৌ লোকে অস্মিন
দৈব আসুর এব চ। বিষ্ণুভক্ত স্মৃত দৈব আসুরস্তদ্বিপর্যয়। এই লোকে দৈব ও আসুর ভেদে দুই প্রকার লোক সৃষ্টি। বিষ্ণু ভক্তগণ দৈব, এবং যাহারা বিষ্ণু ভক্ত নয় তাহারা তদ্বিপরীত অর্থাৎ অসুর স্বভাব। আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহারও হুঙ্কার। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গেরও সঞ্চার। পিতামাতা গুরু আদি যত মান্যগণ, প্রথমে করেন সবার পৃথিবীতে জনম। মাধব ঈশ্বরপুরী শচী জগন্নাথ, অদ্বৈত আচার্য প্রকট হইলা এক সেই সাত। প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাহি যাতে যায় ভবরোগ। লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়, বিচার করেন লোকের কইছে হিত হয়। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনি আচরি ভক্তি করেন ও প্রচার। নাম বিনু কলিকালে নাহি ধর্ম, ধর্ম নাহি আর। কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার। শুদ্ধভাবে করিব কৃষ্ণের আরাধন, নিরন্তর সদৈন্যে করিব নিবেদন। আনিয়া কৃষ্ণেরে করো কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে, বিচারিতে এক শ্লোক আইল তার মনে। বিষ্ণু ধর্মবচন ও গৌতমীয় তন্ত্রবাক্য, তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকে নবা। বিক্রীণীতে স্বমাত্মানম ভক্তেভ্য ভক্তবৎসল। তুলসী মঞ্জরি ও গণ্ডূষমাত্র গঙ্গাজল, তাহাকে ভক্তিপূর্বক অর্পণ করিলে শ্রীকৃষ্ণ ভক্ত বাৎসল্যবশত ভক্তের নিকট বিকৃত হন। এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন। তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন, তুলসীর সম কিছু ঘরে নাহি ধন। তবে আত্মা বেচি করে ঋণেরও শোধন, এত ভাবি আচার্য করেন আরাধন। গঙ্গা জলে তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণ পাদপদ্ম ভাবি করে সমর্পণ। কৃষ্ণের আহ্বান করে করিয়া হুঙ্কার, এমতে কৃষ্ণের করাইল অবতার। চৈতন্যের অবতার এই মুখ্য হেতু, ভক্তের ইচ্ছায় অবতার ধর্ম সেতু। শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধ নবম অধ্যায় 11 শ্লোক। ত্বং ভক্তিযোগ পরিভাবিত হংসরোজ আসে সুতেক্ষিত পথো ননুনাথ পুংসাম। যজ্জধিয়াত উরুগায় বিভাবয়ন্তি, তত্তদ্বপুঃ প্রণয়সে সদনুগ্রহায়। ব্রহ্মা বললেন, হে নাথ, তুমি ভক্তদিগের শ্রবণ ও নয়নপথে সর্বদা বিহার করো। ভক্তি যোগপুত তাহাদের হৃদয়ে, হৃৎপদ্মে তুমি সর্বদা অবস্থান করো। হে উরুগায়, ভক্তবৃন্দ হৃদয়ে তোমার যে নিত্য স্বরূপ বিভাবনা করেন, তাহাদের প্রতি অনুগ্রহ করিয়া তুমি সেই রূপ প্রকট করিয়া থাকো। এই শ্লোকের অর্থ কহি সংক্ষেপের সার, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। চতুর্থ শ্লোকের অর্থ কইল সুনিশ্চিতে, অবতীর্ণ হইল গৌর প্রেম প্রকাশিতে। শ্রীরূপ রঘুনাথ পদে যার বাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি খণ্ডে আশীর্বাদ মঙ্গলাচরণে চৈতন্যাবতার সামান্য কারণম নাম তৃতীয় পরিচ্ছেদঃ।